স্বাধীনতার পর থেকে কর ছাড়ে যে সুবিধা দেওয়া হয়েছে তা আর দেওয়ার পক্ষে নয় সরকার। কর ছাড়ের এই মানসিকতা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার ভ্যাট দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি বলেন, যেসব ব্যবসায়ী ভ্যাটের চালান দিতে অনীহা দেখাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভ্যাট বা মূসক আদায়ে ঘাটতি হয়েছে ৮,০০০ কোটি টাকার বেশি। এ সময় আদায়ের লক্ষ্য ছিল ৩৪,১৮১ কোটি টাকা। আগস্টে সরকার পরিবর্তনের পর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনিশ্চয়তা এবং উচ্চ মূল্যস্ফীতি এর কারণ বলছেন বিশ্লেষকরা। যদিও ভ্যাট আদায় থেকে পিছিয়ে পড়ার জন্য সব পক্ষের মানসিকতাকে দায়ী করেন অর্থ উপদেষ্টা। ভ্যাট দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, কর না দিলে সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হন নাগরিকরা। আপাতত মনে হয় খুব সিম্পল জিনিস, এই ট্যাক্স দিলাম না, চালান দিলাম না, আমরা ট্যাক্স মাফ পেলাম, কিন্তু এটা কিন্তু শারীরিকভাবে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে। দেশ এখন নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর থেকে সরকার কর ছাড় দিয়ে আসলেও তা আর দেয়া হবে না। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি, এখনো মানে ট্যাক্স রেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে, আর কতকাল শিশুকে লালন করবো। আমি উদাহরণ দিলাম না, আপনারা অনেকে বুঝতে পারেন যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে, শারীরিক দিকে বড় হয়ে গেছেন, কিন্তু ওরা নিজেকে বলবে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, ভোক্তা ভ্যাট দিতে চাইলেও ব্যবসায়ীদের আগ্রহ কম। এতে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অনেক সময় কাস্টমার দিতে চান, তারা জিজ্ঞেস করেন আমার ভ্যাটের রিসিপ্ট কই, তারা গড়িমসি করেন। এমন কমপ্লেনও আছে যে কাস্টমার ভ্যাট দিয়েছেন কিন্তু আমাদের সম্মানিত ব্যবসায়ীগণ ঠিক মতো সেটা সরকারি কোষাগারে জমা দেন নেই। এই জায়গাটাতে আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে। রাষ্ট্র থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধা নিতে কর দেওয়ার কোনো বিকল্প নেই বলে মনে করেন আলোচকরা। সুযোগ আছে এবং অনেক বাড়াতে হবে সেক্ষেত্রে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।